আসসালামু আলাইকুম। শামাইলে তিরমিজির অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে তালিম শুরু করা হচ্ছে। শামাইলে তিরমিজি থেকে পড়া হচ্ছে সহজ তরজমা ৬। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর পুত্র ইব্রাহিম ইবনে মুহাম্মদ বলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবজর বর্ণনাকালে বলতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতি দীর্ঘ দেহের অধিকারীও ছিলেন না, আবার বেঁটেও ছিলেন না, বরং তিনি ছিলেন মধ্যম গঠনের অধিকারী। তার মাথার চুল মুবারক বেশি কুঁকড়ানো ছিল না, আবার সম্পূর্ণ সোজাও ছিল না, বরং সামান্য ঢেউ খেলানো ছিল। তার দেহ মুবারক অত্যাধিক মোটা ছিল না এবং চেহারা মুবারক একদম গোলাকার ছিল না, বরং চেহারা কিছুটা গোলাকৃত ছিল। তার গায়ের রং সাদা ও লাল মিশ্রিত দুধের আলতা ছিল। চক্ষুদ্বয় গাঢ় কালো, পলক দীর্ঘ এবং অঙ্গ প্রত্যঙ্গের জোড়ার হাড় বেশ মোটা ছিল। দু কাঁধের মধ্যবর্তী স্থানও বেশ মোটা ও মাংসস্থল ছিল। দেহ মোবারকে অস্বাভাবিক অতিরিক্ত লোম ছিল না, অর্থাৎ সাধারণত যেসব অঙ্গ প্রত্যঙ্গে লোম থাকে যেমন বাহু, গোটা ইত্যাদি, এসব স্থান ছাড়া অন্যান্য স্থানে লোম ছিল না। বক্ষদেশ হতে নাভি পর্যন্ত লোমের একটি সরু রেখা ছিল। হাত ও পায়দ্বয় মাংসস্থল ছিল। তিনি যখন হাঁটতেন তখন মনে হতো কোনো নিম্ন ভূমিতে অবতরণ করছেন। যখন কারো দিকে তাকাতেন তখন শরীরের তার প্রতি মনোনিবেশ করতেন, শুধু মুখ ফিরিয়ে কথা বলতেন না, কারণ এতে বেপরোয়া ভাব প্রকাশ পায়। এটা অহংকারী লোকদের অভ্যাস। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান মোহরের নবুয়াত ছিল। তিনি ছিলেন সর্বশেষ নবী। তকদের মধ্যে তিনি ছিলেন সবচেয়ে বেশি দানশীল, সবচেয়ে সত্যবাদী ও অতি বিনয়ী, সবচেয়ে শান্ত বংশের লোক। তাকে হঠাৎ কেউ দেখলে ভীত হয়ে পড়ত, কারণ তিনি অত্যন্ত গম্ভীর প্রকৃতির ছিলেন। অবশ্য কেউ তার সাথে ওঠা বসা করলে তখন সে তাকে প্রিয়তম ব্যক্তি হিসেবে গ্রহণ করতে বাধ্য হতো। তার বাহ্যিক সৌন্দর্যের বর্ণনাকারী পরিশেষে এটাই বলতে বাধ্য হবে, আমি পূর্বে বা পরে তার মতো সুন্দর মানুষ আর কাউকে দেখিনি। সহজ তাহকিক। দ্বিতীয় মিম তাসদিদ গাইনে জের, এটি ইসমে ফাইলে সাগি। বারে থেকে এর অর্থ সীমারিক্তি এবং অস্বাভাবিক লম্বা। এর আরেকটি সূরত হচ্ছে গাইনে ওপর তাসদিদ, এমন অবস্থায় তা ইসমে মাউল হবে। বারে থেকে ইসমে মাউল অর্থাৎ থেকে ফোলা ফাঁপা সিপ হওয়া, অতিরিক্ত মোটা হয়ে যাওয়া। এটি এমন ব্যক্তির ক্ষেত্রে বলা হয় যার চেহারা ফোলা থাকে অথবা তাকে অতিরিক্ত গোস্ত হয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি এর অর্থ লিখেছেন ভারী দেহের অধিকারী। এটি থেকে ইসমে মাউল গোলগোলা চেহারার অধিকারী, এটি এর সিফত, অর্থাৎ এমন শুভ্রতা যাতে লালের মিশ্রণ থাকে। এটি থেকে ইসমে মাউল উদ্দেশ্য হচ্ছে এটি রং অন্য রঙের সাথে মিশে যাওয়া। চোখের মণি কালো ছিল। আরেকটি হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, অর্থাৎ সম্পূর্ণ চোখ কালো নয়, বরং শুধু মণি কালো ছিল এবং চক্ষু ডাগর ছিল। সাদা অংশ ফকফকে সাদা ছিল যাতে মণি আরো কালো মনে হয়। ঘন ও লম্বা পলক বিশিষ্ট লোক। এর এক বচন জিমে পেশ, পলক বড় দীর্ঘ। মিমে পেশ দিয়ে হাড়ের জোড়া যেমন কুইন, টাকনু, বাহু ইত্যাদি। তা মাফতুহ অথবা মাকসুর, কাঁধ, দুই কাঁধের গণ্হি বা জোড়ার অংশ। এর সকল অংশ মোটা ও মজবুত ছিল, যা শক্তি ও বীরত্বের আলামত। লোমমুক্ত উদ্দেশ্য, যার পুরো শরীর জুড়ে লোম না থাকে, তবে কিছু কিছু অংশে লোম থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে শব্দের উদ্দেশ্য এটাই যে অধিকাংশ স্থানে লোম ছিল না। বক্ষে লোমের শুরু একটি রেখা নাভি পর্যন্ত প্রলম্বিত ছিল। জোরে কদম উঠানো, পা পুরোপুরি উঠিয়ে চলা, এই শব্দটি প্রায় শব্দে অর্থাই প্রকাশ করে। শব্দের অর্থ মনোযোগী হওয়া, মুখ ঘুরে দেখা। শব্দ বাড়ানোর দ্বারা উদ্দেশ্য হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কারো দিকে ফিরতেন তখন শুধু চোখ ফিরিয়ে, গর্দান ফিরিয়ে নয়, বরং পুরা শরীর সহ তার দিকে ফিরতেন। মোহরের নবুয়াত শব্দে তা বর্ণের জবর এবং জের দুটি হতে পারে, অর্থাৎ সমাপ্তিকারী অথবা সমাপ্তের আলামত প্রকাশ পাওয়া, অর্থাৎ মোহর। এর বিস্তারিত বিবরণ মোহরের নবুয়াত অধ্যায়ে আসবে। বক্ষ দানশীল ছিল।
বস্তুত দানশীলতা সম্পর্কে বক্ষের প্রশান্ততা এবং অন্তরের বিশালতার উপর তাই এর শব্দ ব্যবহার করা হয়েছে। এটি কোনো জিনিসের নাম তার স্থানের নামে রাখার মতো হয়েছে। লামের উপর জবর হা বর্ণে সাকিন এর দ্বারা উদ্দেশ্য কথাই সত্যবাদী, নরম হৃদয়ের অধিকারী। এখানে নবীজির বিনয়, নম্রতা, সহিংসতা এবং সহনশীলতা ইত্যাদি বোঝানো হয়েছে। এটি অর্থে এবং একই ওজনে কোনো কোনো বর্ণনায় শব্দও এসেছে অর্থ তহবত, শরবত, সাহচর্য। দুটি অর্থেই ব্যবহার হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বংশে, অভিজাত এবং মানুষের সাথে আচার ব্যবহার ও মেলামেশার ক্ষেত্রে উত্তম সাথী ছিলেন। সহজ তাশরিহ, হযরত ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সে সকল সাহাবী একরামের অন্যতম ছিলেন যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব কাছ থেকে দেখেছেন এবং তার সংস্পর্শ লাভ ধন্য হয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গঠনাকৃতি বিস্তারিত বিবরণ দিচ্ছেন। তার বিবরণে কিছু বিষয় পূর্ববর্তী হাদিসে উল্লেখ হয়েছে। এ হাদিসে অতিরিক্ত বর্ণনা করতে গিয়ে তার চেহারা মুবারক খুবই সুন্দর ও পুরস্কৃপ্ত ছিল। চেহারা মুবারক পূর্ণ গোলাকার ছিল না, বরং কিছুটা গোলাকার ছিল। চেহারা ফোলা ও ফাঁপা ছিল না, আর খুবই স্বাভাবিক, সামঞ্জস্যপূর্ণ, বীরত্বপূর্ণ এবং দৃঢ় হাড় বিশিষ্ট ছিলেন। চোখের পলক দীর্ঘ ও ঘন এবং চোখের মণি অত্যন্ত কালো ছিল। দেহ মুবারক অস্বাভাবিক লোম ছিল না, বক্ষ থেকে নাভি পর্যন্ত লোমের সরু একটি রেখা ছিল। চলার সময় দৃঢ়তা, বিনয় ও নম্রতা প্রকাশ পেত। কারো দিকে যখন মনোনিবেশ করার প্রয়োজন পড়ত তখন পুরো শরীর সহ ফিরে তাকাতেন, যেন যার দিকে তাকাচ্ছেন তার প্রতি পূর্ণ মনোযোগ প্রকাশ পায়। দুই কাঁধের মধ্যবর্তী স্থানে মোহরের নবুয়ত ছিল। তিনি লোকদের মধ্যে সবচেয়ে বেশি সত্যবাদী, নরম স্বভাব এবং উদার মনের মানুষ ছিলেন। বংশসূত্রে তিনি ছিলেন অত্যন্ত সম্মানী। তার বাহিক শান শৌক এত প্রবল ছিল যে কোনো মানুষ যখন প্রথমে তাকে দেখত তখন তার মধ্যে ভীতির সঞ্চার হতো, সে প্রভাবিত হয়ে পড়ত। সাধারণত সৌন্দর্যের দরুন ভয় ভীতির সঞ্চারণ হয়। তার সাথে যখন আরো মহৎ গুণাবলীর সমাবেশ ঘটে তখন ভয় ভীতি আরো বৃদ্ধি পায়। তাছাড়া আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সব বৈশিষ্ট্য দিয়েছিলেন এর মধ্যে একটি ছিল রগবা বা প্রভাব। তবে কেউ যখন ব্যক্তিগতভাবে তার সঙ্গে মিশত বা তখন তার মধ্যকার ভীতি মহব্বতে রূপান্তরিত হয়ে যেত। কোনো বর্ণনাকারী যদি তার অবনয়ের বিবরণ পেশ করতে চায় তবে সে অবশ্যই বলবে এমন ব্যক্তি সে পূর্বে কখনো দেখিনি এবং পরেও কখনো দেখিনি।